ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলে সম্মতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে আইনে পরিণত হলো বিলটি। এর আগে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় বহুল সমালোচিত এই বিল। এর বিরুদ্ধে বিক্ষোভ হয় ভারত সহ বেশ কিছু দেশে। বিরোধী দলের অসমর্থন, ভারতসহ কয়েক দেশে লাগাতার বিক্ষোভ। কিছুতেই আটকানো গেল না বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলকে। সমালোচনার মুখেই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সম্মতিতে আইনে পরিণত হলো বিলটি। এর আগে ভারতের লোকসভা ও রাজ্যসভায় বিপুল ভোটে পাশ হয় বিতর্কিত এই প্রস্তাবনা, যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় দেশটিতে। আন্দোলনে নামেন দেশটির ২০ কোটি মুসলমান, মানববন্ধন হয় ঢাকাতেও। সুপ্রিম কোর্টে ৩টি আলাদা পিটিশনে আইনটিকে চ্যালেঞ্জ করেছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন পার্টির প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি, বিরোধী দল কংগ্রেস এবং আম আদমি পার্টি। ভারতের সম্পদের কিছু অংশ ধর্মীয় কাজ ও মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য ব্যয় করেন মুসলমানরা। সহজ ভাষায় একেই বলে ওয়াকফ। ভারতে ওয়াকফ করা সম্পত্তির মধ্যে ৮,৭২,০০০-এর বেশি স্থাপনা রয়েছে, যাতে জমির পরিমাণ প্রায় ৪,০৫,০০০ হেক্টর। এসব সম্পদের মূল্য প্রায় ১,৪২২ কোটি মার্কিন ডলার। আর এই সম্পদের দেখাশোনার ভার এতদিন ছিল ওয়াকফ বোর্ডের হাতে। তবে নতুন সংশোধনীতে এই বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়। এছাড়া জমি জমার মালিকানা বুঝে নিতে ওয়াকফ বোর্ডের জেলা পর্যায়ের কর্মকর্তাদের অনুমোদনের বিধান রাখা হয়েছে। এর ফলে মুসলিমদের সম্পত্তি হাতছাড়া হবার শঙ্কা করছেন অনেকে। ওয়াকফ সম্পর্কিত মামলার সুরাহা করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী ট্রাইব্যুনালের এই রায়কে হাইকোর্টেও চ্যালেঞ্জ করতে পারবেন না ভারতের মুসলিমরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।